হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাঞ্জেল শিবাঙ্গী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আমি ইন্ট্রো দিচ্ছি কারণ ইটস মাই বার্থডে, মানে আজকে আমার জন্মদিন। তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, একটা সিম্পল একটা সুতির কুর্তি পরেছি আর মা এই যে রেডি হচ্ছে। আমরা যাব বিপত্তারিণী মন্দির, সেটা কোথায় আমি বলছি না, তো চলো দেখে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে মা রেডি হচ্ছে, বাবা আমি তো ঘেমে যাচ্ছি, পাখাটা অফ। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, বাড়ি থেকে হয়তো বেরোবো ওই 9টার দিকে। তো এখানে রেডি হতে হতে তোমার 9টা মানে 25 হয়ে গেছে। তো মানে বেরোতে বেরোতে 10টা, হ্যাঁ 10টা বাজবে। তো প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি, চুলটা ভিজে চুলে আজকে শ্যাম্পু করেছি। তো বাড়িতে পুজো দিলাম, তো আজকে ওর জন্মদিন, তো সবাই ওকে উইশ করো আর কমেন্টে হ্যাপি বার্থডে বলে করো। আর আজকে বাড়িতে পুজো দিলাম, স্নান করে বাড়িতে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে দিয়েছি। তো এবার যাব মানে মন্দিরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সাথে থাকো। তো আমরা মন্দিরে যাচ্ছি, কীভাবে পুজো দেবো, কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা তিনজন, আর আমার যা, আমার পাশের বাড়ি একটা যা আছে, আর মেয়ে, আমি আর ওর বাবা। তো আমরা এই যাচ্ছি, এই তিনজন প্রায় কাছাকাছি চলে এসেছি। তো চলো আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরের ভিতরে পুরো গাড়িটা চলো। কোথাও দিকে বেরোচ্ছে না। তো আমরা বাইরে থেকে কিছু কিনে আনিনি, সব এখানে পাওয়া যায়, ফল মিষ্টি ফুল সব কিছু। তো এখান থেকে সব কিছু কিনে নেব। চলো। বর গেছে গাড়ি পার্কিং করতে, আর এখানে আমি আর আমার যা এখান থেকে ফল মিষ্টি নিয়ে নেব। তো এখানে সব রকম পাওয়া যায়, ফল মিষ্টি ধূপ মোমবাতি সব কিছুই পাওয়া যায়। তো আমরা বাইরে থেকে কিছুই নিয়ে নিই, কারণ যেহেতু শুনেছি যে এখানে সব কিছু পাওয়া যায়, তো ভাবলাম যে ওখান থেকেই নিয়ে নেবো, আর বাইরে থেকে নেওয়ার দরকার নেই। তো আমি এই মন্দিরে ফার্স্ট টাইম আসলাম, তো বেশ ভালোই লাগছে। তো আমরা ডালা সাজিয়ে নিয়ে উপরে যাব, আর এখানে ভিডিও করতে দেয় কি না দেয় আমরা ঠিকঠাক জানি না। তো চলো উপরে যাওয়া যাক, দেখা যাক কি হয়। দুতলার উপরে মায়ের মন্দির। তো চলো এখন মায়ের কাছে যাব। আর এখানে মনে হয় আগে যারা এসেছিলো তারা অঞ্জলি দিচ্ছে। তো এখানে 3 টাইম পুজো হয়, সকালে হয় আর 11টায় হয়, আর তোমার মানে বিকেলের দিকে এরকম কিছু একটা হয়। তো আমি ঠিকঠাক জানি না। তো আমরা 11টার পুজোটা দেব। তো আমরা মায়ের মন্দিরে এখানে দেখো চলে এসেছি, আর এখানে সবাই অঞ্জলি দিচ্ছে। তো এখানে ভিডিও করছি, তো কেউ কিছু বলছে না। তো তোমাদেরকে দেখাতে পারবো, মায়ের দর্শন করাতে পারবো, আর সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ আমিও কোনোদিন আসিনি, আমিও ফার্স্ট টাইম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করব। তো এখানে নিয়মটা খুব সুন্দর, একে একে সবাই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে।
কত বড় মা দুর্গা, কি মাটি। মায়ের মন্দিরে কাজ চলছে, পাথর কাটছে, একটা মেশিনের একটা আওয়াজ হচ্ছে, তো খুব বাজে বাজে আওয়াজটা আসছে। তো যাই হোক, আমাদের উপরে সব ভগবান দর্শন করা হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, এবার নিচে গিয়ে সব ভগবানকে দর্শন করবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে, তো উপরে সব কিছু ঠাকুর দর্শন করলাম, ঘুরলাম। তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি। তো আমরা নিচে চলে এসেছি। তো চলো নিচে সব ভগবানের আমরা দর্শন করি আর তোমাদের দর্শন করাই। তো প্রথমে ছিল মা শীতলা, আর এখানে রয়েছে মা মনসা, আর তারপরে রয়েছে তোমার রাম সীতা। তো এখানে শুনেছি সব রকম পুজো হয়। তো আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম, তো আমি শুনলাম যে এখানে সব রকম পুজো হয়, তো সব রকম ঠাকুর রয়েছে, তো সেই জন্য। তো রয়েছে এখানে লক্ষ্মীনারায়ণ, গৌরী নিতাই, আর এখানে নিচে কিছু নেই, তো যা ছিল উপরে। তো যাই হোক, নিচের আমাদের সব ভগবান দর্শন করা হয়ে গেল। তো পুজো দিলাম উপরে, আর ধূপ মোমবাতি জ্বালানো হয়নি, তো এবার আমরা ধূপ মোমবাতি জ্বালাবো। তো এখানে কল রেখে দিয়েছে, ট্যাপ কল। তো এখান থেকে আমরা হাত ধুয়ে নেব, যেহেতু মানে ভগবানকে পুজো দিয়ে চরণমিত্র খেয়েছি, তো সেই জন্য হাত ধুয়ে নেব, নিয়ে যাব আমরা ধূপ মোমবাতি জ্বালাবো। কারণ মন্দিরের ভিতরে তো ধূপ মোমবাতি জ্বালাতে দেয় না, মন্দিরের ভিতরে কোথাও বা জ্বালাবে, তাই না? তো আমরা এই বেলগাছটা, বেলগাছ না এটা আম গাছ, তো গো বলছে বেলগাছ। হ্যাঁ, এই তো বেলগাছ তো ঘিরে রেখেছে, দেখছো না? ও বেলগাছটা, হ্যাঁ, সিসি ক্যামেরা করা রয়েছে, দেখছো না? তো আমরা এই এখানটা ধূপ মোমবাতি জ্বালাবো। শোনা, বের করো। কারা নিয়ে নাও একটা। চলো অটো। বাবা হাতে জল দে, মা খোলো করে টানো, উঁচু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানো টানো এবারে। হ্যাঁ, থাক থাক থাক। চলো প্রসাদ মুখে দেবো, তাই তো? হ্যাঁ, আসো। তো চলে আসলাম আমরা পুজো দিয়ে। কি রে, যাবো বললি রাতে যাবো আমি, বলে আর গেলি না, পাগল। বাবা বাইরে কি রোদ। তো বাড়ি এসে দেখছি এদের রান্নার তোড়জোড় চলছে। তো মা, মাসি, আমার যা, তো তিনজনে মিলে করছে রান্না। আর আমরা যেহেতু পুজো দিতে গেছিলাম, কিছু খাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম, আর বাইরে কিছু খাইনি, চলে এসেছি বাড়িতে। আর এখানে রান্না হয়ে গেছে। তো আজকের মেয়ের জন্মদিন, তো আজকের কোনো মাছ মাংস কিছুই হচ্ছে না, সব কিছুই নিরামিষ হচ্ছে। তো অনেক রকমের ভাজা হচ্ছে, শাক ভাজা, পটল ভাজা, তো সব রকমের ভাজা। আর তোমার এঁচোড়ের তরকারি হয়েছে, তারপর ডাল, সবজির ডাল হয়েছে। তো যাই হোক, অনেক কিছু প্রায় হয়ে গেছে। তো আপাতত এখন অল্প করে ভাত নিয়ে নিয়েছি, মেয়ে আর আমি খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এঁচোড়ের তরকারি আর পাঁপড় ভাজা নিয়ে অল্প একটু ভাত নিয়েছি। আর আমি ভয়েস দিচ্ছি তার কারণ স্ট্যান্ড ফ্যান চলছে বারান্দায়, কারণ প্রচণ্ড গরম, ঘরের মধ্যে পাখা চালানো যাচ্ছে না। তো বারান্দায় স্ট্যান্ড ফ্যান চালিয়েছি। তো স্ট্যান্ড ফ্যানটা কেমন একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, ঝড়ের মতো একটা আওয়াজ, তো সেই জন্য ভয়েস দিচ্ছি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, টুকিটাকি ঘরের কাজ বাজ সেরে নিয়েছি, একটু ঘর বারান্দা ভালো করে একটু মুছে নিয়েছি। তো এখন দুপুরে, এখন 1টা বাজে প্রায়।
তো মেয়ের থালা সাজাচ্ছি, ওকে খেতে দেব। তো দেখো সুন্দর করে ওর সব রকম ভাজা, তারপরে সব কিছু তরকারি আমি ওকে বাটিতে বাটিতে করে দেবো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর ও বলছে যে এটা তুমি কার জন্য গোছাচ্ছ? তো আমি তখন ওর সাথে মজা করছি যে এটা আমি খাবো, আমি গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তো এটা আমি খাবো। তো ও হাসছে, ও বুঝতে পারছে, তাও মজা করছে। তো যাই হোক, মেয়েকে খেতে দেবো আর আমরা খাবো পরে। তো ওকে আগে দেবো খেতে, তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। দিশাহারা কেমন বোকা মনটা রে। আমাকে দাও একটা খাই। আমাকে দাও। তুমি আমার কাছে বলো কি হয়েছে, ব্যাপারটা কি বলো আমার কাছে। হ্যাঁ এটা নিয়ে যাও, এগুলো আমার কাছে বলো। দাঁড়া যাচ্ছি। ভাত খাবি না তো? এটা করেছিস তো? এইটা বিটকয়েন কাছে দেবে। ভাত তো বিটকয়েন তো। এবার ভিডিও হবে বলি বলছি নতুন ব্লগ। হ্যাঁ ভাই ঠান্ডা মাটুনি দিয়ে খাই, মাটুনি দিয়ে খাই। বউর একটু আমি তোর দেবো, তুই বউর একটু দে না। ঠিক আছে তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। তো আমরা সবাই শেষে খাচ্ছি, মা মাসি যা, তো সবাই আমরা একসাথে সবাই লাস্টে খাচ্ছি। এদিকে বর দেওর ওরা সবাই খেয়ে নিয়েছে টেবিলে বসে, আর আমরা সবাই মিলে নিচে খাচ্ছি, টেবিলে একসাথে হবে না, তো সেই জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি একেবারে সন্ধেবেলা। তো এখন এরা বেলুন ফোলাচ্ছে আর আমি বিছানাটা একটু চেঞ্জ করব, নতুন চাদর পাতবো। আর এরা সব বেলুন ফুলিয়ে ফুলিয়ে রাখছে আর মেয়ে ঘর সাজাবে। আমার জন্মদিনে আমি ঘর সাজাচ্ছি। কি করবে কেউ নেই? ও হ্যাঁ হ্যাঁ, আমি তোমার হয়ে যাচ্ছে। আর এই আমার বর বদমাইশি করছে। ও নিজে থেকে যখন আমি ফোনটা অন করলাম ও বলছে যে বউ বউ। পুরো স্নান হয়ে গেছে, দেখো যা গরম পড়েছে, শাড়িটারি আমি পরবো না। তুমি কি সাজা করতে পারবে? আমি একটা হালকা একটা চুড়িদার পরে কুর্তি পরবো। তখন আমি এখন গা ধুবো, পরিষ্কার করে গা ধুবো। বিছানা চাদরটা এই চাদর এটা পারবো। এরা সব খোলাচ্ছে। নাকি মাসে খুলিয়েছে। তো যাই হোক, এরা সব বেলুন খোলাচ্ছে, এরা সব মানে আনন্দ করছে। তো যাই হোক, আমি এটা চাদরটা পেতে নিই, তাদের পেতে নিয়ে আমি গা ধুবো এখন। এটা দিবে এটা খোলা সাদা চাদর আমরা সাদা আর পাতা গুলো কালো, বেশ আমার ভালো লাগে। তো এটা আবার কাটবো, প্রচুর ময়লা হবে। দেখিয়ে দিই। দেখো বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে বেলুন সাজিয়ে নিয়েছে, আর ওখানে ওই হ্যাপি বার্থডে লেখা, ওই একটা উল্টে গেছে। তো যাই হোক, কেক কাটা হবে একটু পরে, এখন বাজে 8:10। তো একটু পরে কেক কাটা হবে। তো চলো তোমরা সাথে থাকো। ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট স্ট্রবেরি না, এটা চেরি। এরম তো আমি খেয়েছি। হ্যাঁ আমার বার্থডে আমি খেয়েছি। আমার বার্থডে আমি আমার কেক খেয়েছি। একবার মাম্মার আগে আশীর্বাদ হবে, তারপর কেক কাটা হবে। নাকি 11 বছর বয়স? না চলে সরি দাও। ওগুলো স্বাদ কিছু হাসি কিছু মধু ভালোবাসা। ঠিক আছে মা, সত্যি দেখে ভয় পাচ্ছে। এটা কে? জল খাবে না? মিষ্টি আর পাশে বসে জল তো নেই। হ্যাঁ তুমি ঠাকুর না, ঘোরাবে না।
এটা দরকার ছিল। আমার বাবু 3 বছর দিয়েছি, বুড়ি 3 বছর দিয়েছি, আর দিইনি। কেন ইয়ে করবে শুধু ওই দিনে পায়েস করে ঠাকুরের কাছে বসে দেবে, দে ও কি খায়নি। আর দুটো তো আর কিছু আসবে না। তুই না পারলে করতে ওই দিন দিয়ে যে নাতি এসে আমি এখন পায়েস করি। আমি কি করি? যে কুই দুধ কাচ্চা পড়তে হয় আসো। বলছে পায়েসটা খাবো, মিষ্টি ভালো লাগছে না। এই কালোটা কেন আনো বলো দিনি? ওরম কালো খাবে, ওরম কালো আনতে বলে। চকলেট তো আমি কে বুবুনির এখানে একজন বানায়, আমরা বুবুনি वाला নিচে এক গুছালি নি। বাবা ঝাস করে রেখে দিই। মামা আচ্ছা ও আচ্ছা ইয়ে চাবি তারপর আমি চাবি এই মারি গেলে বাজারে বলতে পারবে না। ছেলে বস কেন তালা তারপর ইয়ে তারপর ওদি ওদি আছে ভাই, হুড়ি করবি না। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর করে না আগে আগে খুঁজে একটা হ্যাঁ ধান দূর করে দে। পেটে কেটে নিয়ে যাবি তুলে তুলা মেকে খাবে কে চন্দনের ফোঁটা দে। আর দিস না, আর দিস না। কোথায় কিশমিশ দিস না, কিশমিশ ছাড়া দে। কতগুলো কিশমিশ দিস হবে না না কাট দিয়ে বল। আজকে দিনে না বলতি নি নিয়ে বল টাকা দে বাবা মানে ওর জন্য তারানি। ও আসো সবাই এখানে দাঁড়া, পাশে আসো, পাশে আসো। না বলে হ্যাপি বার্থডে বলো। আর এখন না জোরে সবাই বলো হ্যাপি বার্থডে চকলেট যা ক্যাডবেরি তাই একই হচ্ছে। দাঁড়াও খাওয়াবো তো। তো গাইস আমাদের কেক টেক কাটা সব হয়ে গেছে, সবাই চলেও গেছে, আমার কেক খাওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা সকালবেলা স্টার্ট করে মানে ইন্ট্রো দিয়েছি আমি, তো এখন ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আমি। তো যাই হোক, এই ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।